অবাক কাণ্ড, হুজুরকে দেখলে কয়ে দিব, আর মানুষের জিগাইলে কইমো না। কি কথা? মানুষ জিগাইলেই বলবে না। আল্লাহর ওয়ালি কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী আলাইহি রহমাত যখন ইন্তেকাল কইরে যুবক, তখন লোকটা মানুষকে ডাইকে বলতেছে, তোমরা কারা জানতে চাও গো? আসো, আমি কোন কথা বলতে চাই জেনে যাও। আল্লাহু আকবার। এইবার মানুষেরা কয়, কি তুমি কইতে চাও, একটু আমাদেরকে কোন বলো। এইবার লোকটা বলতেছে, শোনো, আমি গঙ্গুর একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, রাত বাজে তখন 2টা 2:30। ওই ঘরের পাশ দিয়ে যখন যাই, হঠাৎ করে আমি শুনতে পাই ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। ওই জিকিরের আওয়াজ কিছুক্ষণ পরে দেখি আর একজন মানুষের জিকির নয়, ঘরের ভিতরে শত শত মানুষের জিকিরের আওয়াজ। একটু পরে তাকায় দেখি ওই মানুষটার জিকিরের সাথে দরজা জানালা গুলি জিকিরে শামিল হয়ে গেছে। আর একজন মানুষের আওয়াজ নয়, শত শত মানুষের আওয়াজ। এমনকি ঘরের দরজা জানালা পর্যন্ত জিকিরে শামিল। সাথে সাথে আমি দাঁড়ায় গেলাম, আড়ালে দাঁড়া আমি শুধু দেখতে চাইলাম কে তিনি, কে সেই মহামানব, কে সেই আল্লাহর ওলি। একটু আড়ালে দাঁড়ায় রইলাম। আমার মনের ভিতরে ফজরের আজান পড়লে তো ইনি দরজা খুলবেন, এরপরে আমি দেখব ইনি কে। আজান হলে পরে আমি দেখলাম তিনি দরজা খুললেন। ওরে দুনিয়ার মানুষ, আমার দেখা যেই মানুষটা দরজা খুলেছিলেন তিনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। সাথে সাথে হুজুর আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন, বাবা তুই কি দেখছো? আমি বলতেছি, হুজুর আমি দেখে ফেলেছি, সব দেখে ফেলেছি। আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন, বাবা কথা দিয়ে তুই কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না। আমি হুজুরকে কথা দিয়েছিলাম, এরপর থেকে আমার দিলের ভিতরে হুজুরের প্রতি মহব্বত, হুজুরের প্রতি ভালোবাসা, হুজুরের প্রতি সম্মান এমন ভাবে আমার দিলের মধ্যে বসে গেল। যখনই শুনতে পাই কোথাও হুজুর এসেছেন, আমি যদি হুজুরকে দেখতে না পাই, হুজুরের সাথে যদি বুক না মিলাই, আমার বুকের ভিতরে আগুন শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়। আমি যাই হুজুরের সাথে আমার বুক মিলানোর জন্য, কিন্তু তোমাদের কারণে পারি না। তোমরা কেউ আমাকে কাছে যেতে দেও না। এজন্য আমি একটা বুদ্ধি বের করেছিলাম, আমি দূর থেকে আওয়াজ দিব, বাতা দেউঙ্গা, কয়া দিমু। এই আওয়াজ যদি হুজুর শুনতে পান, তখন আমার আর যাওয়া লাগবে না, হুজুর নিজেই আমার কাছে চলে আসবে। একটু মনোযোগ দিয়ে শুনেন। এনে পীর হুজুর রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, ইনারা ছিলেন দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। ওনাদের উস্তাদ কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি সহ এই 3 জন একসাথে ছিলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি ঢাকা আসলেন, ঢাকা মাদ্রাসা করলেন, দেশেও করলেন। ইনি একবার ঢাকা থেকে ওনার গ্রামে যাবেন, গ্রামে যায় নৌকায় উঠলেন। এই নৌকা ঘাটে ঘাটে লোকজন নামায়া হুজুরকে হুজুরের ঘাট পর্যন্ত পৌঁছাবে। লোকজন হুজুরকে চিনল, হুজুরকে সম্মান জানালো, মাঝিও হুজুরকে চিনল, সামনের দিকে নিয়ে যায়। ঘাটে ঘাটে লোকজন নামে। মাঝি বলতেছে, হুজুর নৌকা আপনার ঘাট পর্যন্ত যাবে, রাত যতটাই বাজুক আমি আপনাকে ঘাট পর্যন্ত পৌঁছে দেব।
আমার জীবনের নৌকা, আমার জীবনের চাকুরি করা আর ব্যবসা করা আর এই ডিউটি করা সার্থক। আজ আমি আপনাকে আমার নৌকায় পেয়েছি। নৌকা চলতেছে, ঘাটে ঘাটে লোকজন নামতেছে। হুজুরও হুজুরের ঘাট পর্যন্ত যাবেন, সিদ্ধান্ত ফাইনাল। রাত বাজে 2টা, প্রচন্ড কুয়াশা, শীতের রাত। আল্লাহর ওলি হঠাৎ করে মাঝিকে ডাক দিয়া বলেন, মাঝি বাবা, তুই আমাকে এই জায়গায় নামায়া দে, আমি ঘাট পর্যন্ত নৌকা নিয়ে যাব না, এখানেই আমি নেমে পড়ব। বিশাল বড় একটা হাওর, হাওর পাড়ি দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছবো রে, আমাকে তুমি এই জায়গায় নামায়া দাও। মাঝি বলতেছে, হুজুর এ কেমন কথা, রাত বাজে 2টা, প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না, আপনি একা একা হাওর পাড়ি দিয়া বাড়ি পর্যন্ত কেমন করে পৌঁছবেন? কেন আপনি এই সিদ্ধান্ত নিতেছেন? হুজুর বলতেছে, বাবা আমিও তো চেয়েছিলাম নৌকা দিয়ে বাড়ি যাব, সিদ্ধান্ত আমার ফাইনাল ছিল, কিন্তু কোন এক অজানা কারণে এই জায়গাতেই আমাকে নামতে হবে। মাঝি এইবার পারক, মাঝিও কিছু বুঝে না, কেন হুজুর এই জায়গায় নামেন? মনে মনে সিদ্ধান্ত নিল, আমিও হুজুরের পিছনে পিছনে নামবো, আমিও দেখবো হুজুর কই যান, কেন তিনি এখানে নামলেন, অজানা কারণ, সেটা কোন কারণ? আমিও হুজুরের পিছনে পিছনে নামবো। হুজুরকে কিছু কয় না, কিন্তু হুজুরের পিছনে পিছনে মাঝিও নৌকা থেকে নেমে গেল। প্রচন্ড কুয়াশা, কনকনে শীত, রাস্তা কিছু দেখা যায় না। হুজুর নামলেন, মাঝিও হুজুরের পিছনে পিছনেই নামলো। হুজুর তো জানেন না, মাঝি তো তাকায় তাকায় হুজুরকে দেখতেছে, হুজুর কোন দিকে যান, কেন এই জায়গায় নামলেন? একটু পরেই তাকায় দেখে, আমি নামাইলাম একজন, কিন্তু কিছুক্ষণ পরে দেখি তার ডানে বামে শত শত মানুষের আওয়াজ। ভয় পেয়ে গেল, কলিজায় পানি নাই, পানি নাই, কারো দিলের ভিতরে তখন পানি থেকে কোথাও না। এই মানুষগুলি এরা কারা? এদের পরিচয় কি গো? এরা কারা? হুজুরকে সম্মান দিয়ে দিয়ে সামনে নিতেছে, রাস্তা দেখে দেখে নিতেছে। মিনিস্টার মন্ত্রীকে যেইভাবে মানুষের সংবর্ধনা দেয়, এইভাবে হুজুরকে সম্মান জানায় জানায় ওরা রাস্তা দেখায় দেখায় নিতেছে। মাঝি পিছনে থেকে থেকে সব আর চোখে দেখতেছে। এইভাবে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, আর কোন মানুষজন দেখা যায় না, সবাই ওই এই পাশ ওই পাশ চলে গেল, অদৃশ্য হয়ে গেল। হুজুর মাত্র ঘরে ঢুকবেন, মাঝি কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এইবার বলেন, বাবা, এ বাবা, তুই কোত্থেকে আসলি? কই হুজুর, আমি আপনার পিছনে পিছনে আসছি। কেন, কি জন্য? কই অজানা কারণ জানার জন্য। আল্লাহু আকবার। অজানা কারণ জানার জন্য। হুজুর বলতেছে, তুমি কি দেখছো? মাঝি কয়, হুজুর আমি যে কি দেখছি, আমার কলিজায় কাঁপন এখনো যায় না। এই মানুষগুলি এরা কারা? এরা তো নৌকায় আপনার সাথে ছিল না, পারে উঠার পর এতগুলা মানুষ কোত্থেকে আসলো? এদের কি পরিচয়? এখনো তো আমার কলিজায় ভয়। বলতেই হুজুর দৌড় দিয়া আইসে তারে বুকের সাথে বুক মিলায় বলতেছেন, বাবা রে, আমি সব তোর কাছে খুলে বলবো, কথা দে, আমার জীবদ্দশায় কারো কাছে তুমি এই কথা বলবা না। খাঁটি আল্লাহর ওলিরা কখনো নিজেদের কারামত মানুষের কাছে বলে না, এমনকি কাউকে বলতেও দেয় না।
আর ভেজাল যত জায়গায় দেখবেন নিজেরটা নিজেই কয়, এমনকি নিজেরটা কওয়ার জন্য মানুষও রাখে। ঠিক কিনা জোরে বলেন? কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, উনার জীবনে এমন একটা ঘটনা পাওয়া যায়, আল্লাহর ওলি যে কোনো কনফারেন্সে যেতেন, একটা গ্রামের মানুষ হুজুরকে দেখলে পরেই দূর থেকে আওয়াজ দিত, বাতা দেউঙ্গা হুজুর, কয়া দিমু কয়া দিমু কয়া দিমু। এই আওয়াজটা মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কানে পৌঁছা মাত্র ইনি দৌড় দিয়ে লোকটার কাছে চলে আসতেন, মানুষকে সরায়া দৌড় দিয়ে লোকটার কাছে আইসা বুকের সাথে বুক মিলাইয়া আদর করে বলতেন, নেহি বাতাও না, তুমি কারো কাছে কইও না। সুবহানাল্লাহ, জোরে কও, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा गीच दिगर कार नदारम, जुज़ याद खुदा गीच दिगर कार नदारम। मोहब्बतेर साथे बोली আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া কন্যা যুবক আল্লাহু আকবার। আওয়াজটা শুনবে কে? আরেকটু জোরে বলেন কে? ভাইরা বন্ধুরা, মানুষেরা জিজ্ঞেস করে, ভাইরে তুই কি কইতে চাও, কি তুমি বলতে চাও? লোকটা কই বলবো না। মানুষেরা জিজ্ঞেস করলে কয় বলবো না, বলবো না। অবাক কাণ্ড, হুজুরকে দেখলে কয় কয়ে দিমু, আর মানুষেরা জিগাইলে কয় কইমু না। কি কথা? মানুষ জিগাইলেই বলে বলবে না। আল্লাহর ওয়ালি কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী আলাইহি রহমাত যখন ইন্তেকাল করে যুবক, তখন লোকটা মানুষকে ডাইকে বলতেছে, তোমরা কারা জানতে চাও গো? আসো, আমি কোন কথা বলতে চাই জেনে যাও। আল্লাহু আকবার। এইবার মানুষেরা কয়, কি কি তুমি কইতে চাও, একটু আমাদেরকে কোন বলো। এইবার লোকটা বলতেছে, শোনো, আমি গঙ্গুর একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, রাত বাজে তখন 2টা 2:30টা। ওই ঘরের পাশ দিয়ে যখন যাই, হঠাৎ করে আমি শুনতে পাই ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজ। ওই জিকিরের আওয়াজ কিছুক্ষণ পরে দেখি আর একজন মানুষের জিকির নয়, ঘরের ভিতরে শত শত মানুষের জিকিরের আওয়াজ। একটু পরে তাকায় দেখি ওই মানুষটার জিকিরের সাথে দরজা জানালা গুলি জিকিরে শামিল হয়ে গেছে। আর একজন মানুষের আওয়াজ নয়, শত শত মানুষের আওয়াজ। এমনকি ঘরের দরজা জানালা পর্যন্ত জিকিরে শামিল। সাথে সাথে আমি দাঁড়ায় গেলাম, আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমি শুধু দেখতে চাইলাম কে তিনি, কে সেই মহামানব, কে সেই আল্লাহর ওলি। একটু আড়ালে দাঁড়ায় রইলাম। আমার মনের ভিতরে ফজরের আজান পড়লে তো ইনি দরজা খুলবেন, এরপরে আমি দেখব ইনি কে। আজান হলে পরে আমি দেখলাম তিনি দরজা খুললেন। ওরে দুনিয়ার মানুষ, আমার দেখা যেই মানুষটা দরজা খুলেছিলেন তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। সাথে সাথে হুজুর আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন, বাবা তুই কি দেখছো? আমি বলতেছি, হুজুর আমি দেখে ফেলেছি, সব দেখে ফেলেছি। আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন, বাবা কথা দে তুই কারো কাছে বলবি না, কারো কাছে বলবি না, আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না। আমি হুজুরকে কথা দিয়েছিলাম, এরপর থেকে আমার দিলের ভিতরে হুজুরের প্রতি মহব্বত, হুজুরের প্রতি ভালোবাসা,
হুজুরের প্রতি সম্মান এমন ভাবে আমার দিলের মধ্যে বসে গেল, যখনই শুনতে পাই কোথাও হুজুর এসেছেন, আমি যদি হুজুরকে দেখতে না পাই, হুজুরের সাথে যদি বুক না মিলাই, আমার বুকের ভিতরে আগুন শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়। আমি যাই হুজুরের সাথে আমার বুক মিলানোর জন্য, কিন্তু তোমাদের কারণে পারি না, তোমরা কেউ আমাকে কাছে যেতে দেও না। এজন্য আমি একটা বুদ্ধি বের করেছিলাম, আমি দূর থেকে আওয়াজ দিব, বাতা দেউঙ্গা, কয়া দিমু। এই আওয়াজ যদি হুজুর শুনতে পান, তখন আমার আর যাওয়া লাগবে না, হুজুর নিজেই আমার কাছে চলে আসবে। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনিও বলতেছেন, বাবারে ও বাবা তুই কথা দে আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না। কই হুজুর আমি বলবো না। এবার বলেন এই কারা, এরা কারা, কি এদের পরিচয়, কেন আপনার সঙ্গ নিল? হুজুর বলতেছে, বাবা আমিও তো সিদ্ধান্ত নিয়েছি নৌকায় বসে বসেই বাড়ি যাব, ঘাট পর্যন্ত নৌকা যাবে, কেন আমি এই জায়গায় নামবো? সিদ্ধান্ত আমার এমন ছিল না, কিন্তু নৌকায় থাকতেই এই এলাকার জিন্নাতের সর্দার, এই এলাকার জিন্নাতের সর্দার প্রতিনিধি দল লইয়া নৌকায় আমার কাছে দেখা করে। সালাম বিনিময়ের পর জিন্নাত সর্দার আমাকে কয়, হুজুর আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষা, আমাদের ভিতরে বহু সমস্যা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি যেই ফয়সালা দিবেন ওই ফয়সালা সবাই মেনে নিবে, অতএব হুজুর একটু দয়া করে নামেন, আমরা আমাদের সমস্যাগুলির সমাধান জেনে নিব, আর আপনাকে রাস্তা দেখায়া বাড়ি পৌঁছায়া দিব। আগের বুজুর্গানে কেরাম যেখানে যাইতেন, যাওয়া মাত্রই বহু বড় বড় দ্বন্দ্ব মীমাংসা হয়ে যেত। আমাদের সিলেটের শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি এরম আরেক পাগল মাদানী আলাইহির রহমান, ইনাকে ডাকাতের দলরা একবার আইসা কয়, হুজুর আমাদের এলাকায় এমন এক দ্বন্দ্ব, মারামারি হবে, খুনাখুনি হবে, হুজুর একটু দয়া করে যদি আপনি যাইতেন, গেলে পরেই মারামারিটা বন্ধ হয়ে যাবে আর খুন খারাপি হবে না। মূলত এদের উদ্দেশ্য ছিল খারাপ, এরা হুজুরকে মারতে চায়। কারণ কি? কারণ হলো হুজুরের কারণে ওরা গান বাজনা করতে পারে না, এক্সিবিশন করতে পারে না, যাত্রা করতে পারে না। যেখানেই যাত্রার আয়োজন হয় সেখানেই তিনি হাজির, আর হাজির হইয়েই যাত্রার প্যান্ডেল ভাঙ্গেন এবং আলেমদেরকে নিয়ে তিনি একটা বিরোধিতা করেন। এই কারণে সমস্ত ডাকাতের দল, সমস্ত গাঞ্জাখুরের দল, সমস্ত গায়ক গায়িকার দল এক হয়ে গেছে যে ওনাকে শেষ করে দিবে। প্রচন্ড বর্ষা, আপনারা জানেন সিলেটে অনেক বড় বড় হাওর, ওই হাওরে যখন পানি হয় তখন বোঝা যায় কি পরিমাণ পানি। হুজুরকে বলল, হুজুর আমরা নৌকা রেডি রাখছি, আপনি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি মারামারিটা থামবে, নতুবা খুন খারাপি হবে। হুজুর দেরি করলেন না, বললেন তাড়াতাড়ি চলো, কারণ আল্লাহর ওলিরা মুসলমান মিথ্যা বলতে পারে এটা কখনো ভাবতেই পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার কাছেও আগে যে যায় কথা বলতো এটাই বিশ্বাস করতেন। এরপরে যদি কেউ যায় বলতো, হুজুর আগে যে বলছে এটা মিথ্যা কথা, তিনি বলতেন, মুসলমান আবার মিথ্যা বলে কেমন করে? আর আমাদের কাছে মিথ্যার ফ্যাক্টরি। ঠিক কিনা ধরে কোন মুসলমান মিথ্যা বলে কি করে? উনি নৌকা উঠে গেলেন, ডাকাতরা নৌকা শুরু করলো। বিশাল বড় হাওর দিয়া নৌকা নিয়ে হুজুরকে চলল। সুনামগঞ্জের হাওর, গত বছর আগের বছরে বন্যা হয়েছে, টের পাইছেন না কি পরিমাণ পানি? ওই সুনামগঞ্জের হাওর দিয়ে হুজুরকে নিয়ে যাচ্ছে, অত্যন্ত ভাটি এলাকা। হুজুর বলতেছেন, বাবা তোমরা কোথায় যাও? ওই গ্রামে যেতে তো এত সময় লাগার কথা না। ডাকাতের দলকে, হুজুর আর একটু অপেক্ষা করেন, এসে পড়েছি। হুজুর তো নৌকার ভিতরে জিকির করেন। হুজুরকে নিয়ে রওনা দে। হাওরের মাঝামাঝি যাইয়ে বলতেছে, হুজুর আপনি প্রস্তুত হয়ে যান, আমরা ডাকাত, আমরা আপনাকে এনেছি খুন করার জন্য। হাওরের ভিতরে আপনাকে মেরে লাশ পালায় যাব, আপনার কারণে আমরা কিছু করতে পারি না।
মনের যদি কোনো ইচ্ছা থাকে বলেন। আল্লাহর ওলি বলেন, বাবারে আমি তো তোমাদের কথায় বিশ্বাস করেছি, এখন তোমরা যদি আমাকে মারতে চাও অন্তত 2 রাকাত নামাজ আমাকে পড়তে দাও। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় গেলেন, সাথে সাথে আল্লাহর সাহায্য নেমে আসলো। প্রচন্ড ঝড়, এমন ঝড় শুরু হলো হাওরের মাঝখানে, এমন ঝড় শুরু হলো নৌকা ডুবে যাবে অবস্থা। এইবার ডাকাতের দল কই, আগে তাড়াতাড়ি নৌকা সামলাও, নৌকা যদি এই হাওরে ডুবে হুজুর তো মরবে, আমরাও মরব, কুল কিনারা পাওয়া যাবে না, সাতরায় কোনো কুল কিনারা পাওয়া যাবে না, নৌকা তাড়াতাড়ি সামলাও, হুজুরকে পরে মারব। ওরা নৌকা সামলাইতে লাগলো। প্রচন্ড ঢেউ, প্রচন্ড বাতাস, এই অবস্থায় ওরা নৌকা সামলায়। আর আল্লাহর ওলি নৌকার ভিতরে তিনি নামাজে মগ্ন। একটু জোরে করুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ। আল্লাহ যারে রাখতে চায় তার ক্ষতি কেউ করতে পারে না, আর আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। আজকে বর্তমানের ইসরাইল যত পাওয়ারফুল হোক, যত বড় পাওয়ারফুল হোক, মনে রাখবা ফেরাউনও অনেক বড় পাওয়ারফুল ছিল, নমরুদ অনেক বড় পাওয়ারফুল ছিল, আল্লাহর ধরা থেকে বাঁচতে পারে না। ঠিক কিনা জোরে খান? আমাদের হামাস বীর বাহাদুররা অল্প সংখ্যক কিছু মুজাহিদ লইয়া তারা ময়দানে নেমেছে আল্লাহর সাহায্য লইয়া, আল্লাহর গায়েবী মদত তারা পাইতেছে। ইসরায়েলের আয়রন রুন যেটা তারা রাখছে তাদের প্রতিরক্ষার জন্য, ওই আয়রন রুনে কাম করে না। মারতে চায় ফিলিস্তিন গাজার দিকে, তাদের মুম্বাই যায় আবার তাদের উপরে পড়ে। আল্লাহু আকবার জোরে খান। ইসরায়েলি সৈন্যরা কয়, হ্যাঁ আমরা কার সাথে যুদ্ধে নামলাম, ওদেরকে তো দেখাই যায় না, কোত্থেকে আসে আবার কোন দিকে যায়, হাওয়ায় মিলায় যায়। এক ইসরায়েলি সৈন্য কয়, মনে হয় আমরা ফেরেশতাদের সাথে যুদ্ধে নামছি। ঠিক কিনা জোরে কর? এজন্য আল্লাহর উপর ভরসা লইয়া যদি কেউ চলে, তার সাহায্য শুধুমাত্র কে করে? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। সৌদি আরবের সাহায্য আমাদের হামাস ভাইয়েরা চায় না, মিশরের সাহায্য ওরা চায় না, তুরস্কের সাহায্য চায় না। ওরা যার সাহায্যের প্রয়োজন তার সাহায্য লইয়াই মাঠে নামছে। ঠিক কিনা জোরে খান? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি তোর বন্ধু। তুই আমেরিকারে কেন ডাকো, রাশিয়ারে কেন ডাকো, চীনকে কেন ডাকো, ভারতকে কেন ডাকো? ওরা কেউ তোমার বন্ধু না, বন্ধু হলাম আমি আল্লাহ। আমরাও সাথে রাখতে চাই কাকে? জোরে আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহকে সাথে নিয়ে যারা ময়দানে থাকে সে একা না। ঠিক কিনা জোরে কর? তার হাত থাকবে সামনে, পিছনেই থাকবে আল্লাহর হাত। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, বদরের যে সমস্ত ফেরেশতা আল্লাহ পাক পাঠাইছে বদরে, তাফসীরে মাজহারিতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সূরা আল ইমরানের তাফসীরে লিখেছেন, বদরে যেই ফেরেশতা আল্লাহ পাঠাইছিল, এই ফেরেশতাকে আল্লাহ আর আকাশে উঠায় নেয় নাই, এই ফেরেশতা আল্লাহ জমিনেই রেখে দিয়েছে। পৃথিবীর যেখানে আল্লাহর সাহায্য লইয়া আল্লাহর বান্দারা যুদ্ধে যাবে, ওই ফেরেশতারা তাদেরকে সাহায্য করে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমাদের ঈমান জাগাতে হবে। সাহায্য শুধুমাত্র কার চাই? আর একটু জোরে বলেন কার চাই? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক না? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, দুইটা হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান।
রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, যুবক হাত উঠায় বলো আসেনি। একটু জোরে কও আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজ, ইসরাইল যাবে না কিন্তু আরশের মালিক তো শুনবে, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহর ওলি নামাজের ভিতরে প্রচন্ড বেগে ঝড়, এই ঝড়ের ভিতরে ওরা নৌকা কেমন করে থামাবে, নিজের জান রক্ষার জন্য নৌকা থামাইতে লাগলো, চেষ্টা করতে লাগলো। এর ভিতরে নৌকা হঠাৎ করে আইসা সুনামগঞ্জ থানার ঘাটে লেগে গেল। কিসে লাগলো? হাওরের মাঝখান, ওই মাছ থেকে কেমন করে সুনামগঞ্জের হাওরে আইসা ওই থানার ঘাটে নৌকা লাগলো। ডাকাতের দল বুঝে পায় না, বুঝবা কেমন করে? মানুষের যুক্তি আর বিবেক যেখানে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হয়, ঠিক কিনা জোরে কর। নৌকা এসে এইরকম থানার ঘাটে লেগে গেল। রাত বাজে 3টা, সাথে সাথে এই পাহারাদার পুলিশ যারা ছিল, এত রাত্রে নৌকা লাগলো ঘাটে, ঝড়ের মধ্যে নৌকা ঘাটে লাগলো। পুলিশের দল নৌকার কাছে চলে আসলো। আইসা তারা দেখে নৌকার ভিতরে আল্লাহর ওলি কুতবে জামান শাইখ আমিন উদ্দিন রাহিমাহুল্লাহ, শাইখে কাতিয়া, যাকে সবাই তারা চিনত। হুজুর এত রাত আপনি নৌকা, এত রাত, এরা কারা, এরা কারা, এরা কারা? ডাকাতের দল যখন বুঝে ফেলল যে তারা বিপদে পড়ে গেছে, নৌকা এসে এইরকম থানার ঘাটে লাগছে, পুলিশে আসছে। এইবার ডাকাতের দল হুজুরের পা জড়ায় ধরে কই, হুজুর জীবনের জন্য তওবা করেছি, আর জীবনে গান বাজনা করবো না, আর জীবনে খারাপ কাজ করবো না। হুজুর আপনি আমাদেরকে বাঁচান, বাঁচান। এই বইলে হুজুরের পা ধরে মাপ চাইতে লাগলো। হুজুরকে বারবার পুলিশেরা কই, হুজুর এরা কারা, এরা কারা, এরা কারা? হুজুর বলতেছে এরা আমার খাদেম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকাতের পরিচয় তিনি দিলেন না, ডাকাত বলেও তাদেরকে পরিচয় দিলেন না। পুলিশেরা ভাবলো এরা খাদেম। এরপরে হুজুর সহ ডাকাতদেরকে পুলিশেরা হেফাজতে নিয়ে গেল, নিরাপদে যায় তাদেরকে বিশ্রামের জায়গা করে দিল। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলির জীবদ্দশায় এই 3 জন মানুষ এরা কারা কেউ জানতো না। আল্লাহর ওলি নিষেধ করেছেন, সাবধান, কারো কাছে এই কথা বলবা না, কারো কাছে এমন কথা তোমরা বলবা না। পরের দিনটাতে ওরা ডাকাতি সেরে, গান বাজনা সেরে, যাত্রা সেরে আল্লাহর ওলির খাদেম হইয়া তারা ডানে বামে থাকতো। মরণ পর্যন্ত হুজুরের খাদেম ছিল, এখনো তারা আল্লাহর প্রতি আছে। কিন্তু আল্লাহর ওলি জীবিত থাকতে কোনোদিন তারা এই কথা কারো কাছে বলে নাই। আল্লাহর ওলির ইন্তেকালের পর তারা তাদের পরিচয় মানুষকে জানাইল। এজন্য বলি রে যুবক, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে এই এলাকার জিন্নাতের সরদার কানে কানে কয়, হুজুর এখানে নেমে যান। এজন্য আমি নামছি। এরা আমাকে পথ দেখায় দেখায় নিয়ে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। তোমরা আলেমদের কদর বুঝো না, হাফেজ কোরআনের কদর বুঝো না, কিন্তু অন্য জাতিরা কি তারা বুঝে। এমনি ভাবে ভাইরা বন্ধুরা, উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ পাকের ওলি, তিনি একবার ঘোড়া দৌড়ায় ওয়াজে যাইতেছেন।
জঙ্গলের ভিতর দিয়ে যাবেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা মাত্র আল্লাহর ওলি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। আল্লাহর ওলিরা অচেনা অপরিচিত জায়গায় যদি তারা কোনো মসজিদ দেখতেন, সাথে সাথে মসজিদের হক 2 রাকাত নামাজ আদায় করতেন। ঘোড়ার পিঠ থেকে তিনি নেমে গেলেন। এখন তো আমরা ওয়াজ মাহফিলে গাড়ি নিয়ে আসি, আগেকার আমাদের বুজুর্গগণ গাড়ি নিয়ে ঘুরবার সুযোগ ছিল না, অনেকেই ঘোড়া দৌড়াইয়া মাহফিলে যাইতেন, ঠিক কিনা? আবার ওই ওয়াজ মাহফিলেই থাকতেন। ফজরের নামাজের পর এলাকার মানুষজনকে নিয়ে তারা বসতেন, বৈশা বলতেন, বাবারে আপনাদের এলাকায় কোনো মাদ্রাসা আছে কিনা? যদি বলতো হুজুর মাদ্রাসা নাই, সাথে সাথে একজনের কাছ থেকে জমি নিতেন, 10 জনের কাছ থেকে চাঁদা নিতেন। একটা মাদ্রাসা ওই এলাকায় প্রতিষ্ঠা করে তিনারা আসতেন। কারণ আল্লাহর ওলিগণ অন্তর চোখে দেখতে পেতেন মাদ্রাসা হলো আসমানের খুঁটি। যে এলাকায় যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার খাতিরে আল্লাহ গোটা এলাকাকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখে। আসমানি জমিনি গজব, যাবতীয় গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরে এলাকার হেফাজত করে। এজন্যই মাদ্রাসার ছাত্র কেউ যদি খাওয়ায়, মনে রাখবা নবীর হাদিস মোতাবেক তুমি খাওয়াও না, বরং তার উসিলায় আল্লাহ তোমাকে খাওয়া। মাদ্রাসায় কেউ যদি দান করে, এর অর্থ এই না যে আমি মাদ্রাসা টিকায় রাখলাম, বরং নবীর হাদিসের ভাষায় আল্লাহ পাক তোমাকে মাদ্রাসার উসিলায় টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে কর, আরেকটু জোরে কর, আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, উজানির পিসাব রাহিমাহুল্লাহ মসজিদের ভিতরে তিনি ঢুকলেন। ঢুকে দেখেন মসজিদের কোনায় একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার 2টা দুধের বাচ্চারে দুধ খাওয়ায়। আল্লাহর ওলি বিন্দু পরিমাণ ভয় পেলেন না। কেন তিনি ভয় পাবেন? আমরা হলে দৌড় দিয়ে বের হয়ে আসতাম, বাঘও আমাদেরকে হামলা করত। কিন্তু আল্লাহর ওলি ওই বাঘের কাছে যাইয়া তিনি বাঘের কাছে বইসা বলতেছেন, এরে বাঘ, আল্লাহ তোমাকে মসজিদে বইসা বাচ্চারে দুধ খাওয়াইতে পাঠায় নেই। তোমার ঠিকানা হলো জঙ্গল, তুমি হলে মানুষের খাদেম, আর মসজিদ হলো আল্লাহর কদমে সেজদা দেওয়ার জায়গা। তুমি তোমার ঠিকানায় চলে যাও, আমাকে আল্লাহর ঘরে সেজদা দেওয়ার সুযোগ করে দাও। এত বড় বাঘ লেজ নাড়ায়া নাড়ায়া আল্লাহর ওলিকে বুঝাইতেছে, হুজুর, কোন আহমক আপনাকে না চিনলেও আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি, আমি আপনাকে চিনে ফেলেছি হুজুর। আল্লাহ আপনাদের মতো ওলি আল্লাহর উসিলায় আল্লাহ আমি বাঘরেও খাওয়াইতেছে, বাঁচাইতেছে। অতএব চিন্তা করবেন না, আপনি আপনার মতো করে আল্লাহর কদমে সিজদা দেন, আমি আমার বাচ্চাগুলি লইয়া চলে যাই। আল্লাহর ওলির সামনে বাগলা লেজ নাড়ায়া নাড়ায়া ভদ্র মানুষের মতো জঙ্গলে চলে যায়। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানায় আবদ্ধ করলো, বাঘ ছেড়ে দিল জেলখানার ভিতরে। আল্লাহর ওলিকে কেমন করে বাঘে খায় বাদশাহ আকবর তাকায় তাকায় দেখবে। কারণ বাদশাহ আকবর একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিল। আকবরের দ্বীনে এলাহি, যেই ধর্মের রীতি ছিল হিন্দু মুসলমানে বিবাহ করা বৈধ। হিন্দু যেমন কচ্ছপ খায় মুসলমানও কচ্ছপ খাবে, হিন্দু যেমন দুর্গা পূজা করে মুসলমানেও দুর্গা পূজায় যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। তিনি ফতুয়া দিলেন বাদশাহ আকবরের বিরুদ্ধে। কারণ হক্কানি উলামায়ে কেরাম কোনদিন কারো রক্তচক্ষুর পরোয়া করে না, কারো রক্তচক্ষুর পরোয়া করে হক কথা তারা বন্ধ রাখে না। হক্কানি উলামায়ে কেরাম, বিশেষ করে দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান, সর্বকালে সর্বযুগে তারা হক কথা বলেছেন, হক ফতোয়া দিয়েছেন। কে তাকে মারবে, কে তারে জেলে নিবে, কে তারে ফাঁসিতে ঝুলাবে, বিন্দু পরিমাণ ভয় করেন নাই। দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা, ভাইয়েরা, বন্ধুরা, ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ফাঁসিতে ঝুলছেন। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত
তবুও তারা ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া উল্টো করেন নাই। এজন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জেলখানায় আবদ্ধ। ফতোয়া দেওয়ার অপরাধে বাঘ ছেড়ে দিল। বাঘে যে হুজুরের কলিজা খাবি, রক্ত খাবি, মাংস খাবি, হাড্ডি খাবি। বাদশাহ তাকায় তাকায় তামসা করবি। মন্ত্রীদের নিয়ে বাদশাহ আকবর তাকায় দেখতেছে কেমনে হুজুরকে বাঘে খায়। একটু পরেই তাকায় দেখে আল্লাহু আকবার, হায় হায়, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়ে যায়, যেই বাঘ মানুষ দেখলে পরে কলিজা খায়, এই বাঘ আল্লাহর ওলির সামনে যায়া বসে লেজ নাড়তে লাগলো, যেন বুঝাইতেছে হুজুর ওই আহমক বাদশাহ আপনারে চিনে নাই, কিন্তু আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। শুধু তাই নয়, বাঘ তার জিহ্বাটা বের করে দিছে। আল্লাহু আকবার জোরে কর। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি নিজের পা বাঘের মুখের সামনে এইভাবে তুলে ধরছেন, আর বাঘ জিহ্বা দিয়া আল্লাহর ওলির পায়ের নিচের ধুলা বালিগুলি চাটতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল ভালো করে শুনো, তোমরা যদি আলেমের কদর না জানো, ছোট বাচ্চাটার কদর না জানো, জানোনি এই বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার নিয়ত করে মাত্র বের হয়, সাথে সাথে তার দাম আল্লাহর কাছে বাড়তে থাকে। এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, মাত্র বাবা হাতে করে নিয়ে রওনা দিছি, দাদা আঙ্গুলে ধরে রওনা দিছি, এখনো সে মাদ্রাসায় ভর্তি হয় নাই, তবু আল্লাহর কাছে তার দাম বাড়তে থাকে। বানাল্লাহু লাহু বিকাদ বানাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বানান কি বানান? জান্নাতে একটা ঘর, প্রতি কদমে কদমে একটা ঘর বানান। শুধু তাই নয়, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয়, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোন মানুষ দেখতে চাও, তাহলে ওই বাচ্চা এবং তার বাবার দিকে তাকাও। আপনার বাচ্চার মাথায় পাগড়ি পরাইছি আজকে আমরা, হাসরের মাঠে পাগড়ি আল্লাহ আপনার মাথায় পরাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস। যে সন্তানের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ, এই সন্তানের বাপমার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজের হাতে। কেন? মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখেন, সমাজ চলতেছিল স্কুল কলেজের দিকে, তোমার চোখের সামনেই সবাই স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকেই সন্তান নিয়ে যাচ্ছিল, আর তুমি চলতেছিলা স্রোতের উল্টা দিকে। না, দুনিয়া কামানোর জন্য আমার সন্তান আল্লাহ আমাকে দেয় নাই, আল্লাহ সন্তান দিছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আমি উল্টা দিকে চলছি। আল্লাহ বলে, বান্দা, মানুষ যায় স্রোতের তালে, তুমি যাও স্রোতের উল্টা, আমাকে খুশি করার নিয়তে ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার ধার্য করে রাখছি। ঠিক কিনা? জোরে কম ভাইয়েরা আমার। হ্যাঁ, এজন্য দেখবেন প্রতিটা ঘরে সাবধান, 3টা 4টা বাচ্চা হলে পড়ে 3টারে স্কুলে পড়ায়, একটা ছেলের মাদ্রাসায় দেয় না। না, এমন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাচ্চাটারে নিয়ে বাবা মাদ্রাসার দিকে যায়, ওই বাচ্চা এবং ওই বাচ্চার বাবা আর মার জন্য আল্লাহ হাসরের মাঠে নিজের হাতে পাগড়ি নিয়ে বসে থাকবে। এমন একটা মুকুট, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি। হাসরবাসী বলবে যে এই মুকুট যার মাথায়, সে কে? তখন আরেকজন বলবে, চিনো না, আমাদের এলাকার অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক মাওলানা সাহেবের আম্মা, তার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরাইয়া দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা বন্ধুরা, অতএব এজন্য বলি, কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষ বানায়। মুরগির বাচ্চা মুরগি হলেই মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পথ হলো আল্লাহর কোরআনের শিক্ষা। এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলেছে।
আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আমরা মাদ্রাসার প্রতি কদর রাখবো, ভালোবাসা রাখবো। কি জন্য? মাদ্রাসার স্বার্থে না নিজের স্বার্থে? মাদ্রাসার স্বার্থে না, নিজের স্বার্থে। বলেন, মাদ্রাসা টিকায় রাখা নিজের স্বার্থে, সমাজের স্বার্থে। মাদ্রাসা টিকায় রাখলে আল্লাহ আমাকে টিকায় রাখবে। এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, শিল্পপতির শিল্পগিরি, চেয়ারম্যানের চেয়ারম্যানি সব টিকে আছে, এখনো মাদ্রাসা আছে। তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজে বাঁচার জন্য। আর এই কথাগুলি আমরা শুনি ওয়াজ মাহফিলে আসা। আগামী বছরও এই ধরনের একটা সুন্দর মাহফিল হোক, এটা আমরা কারা কারা চাই? একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। আল্লাহ, তুমি প্রতিটা হাতকে কবুল করো। আমি বেশি চাইবো না, আমার ভাই মাওলানা গোলাম মোস্তফা সাহেব আপনাদের কাছে অনেক